এবং আমি যখন অসুস্থ হয়ে পড়ি তখন তিনিই আমাকে সুস্থ করে তোলেন। সূরা আশ-শুআরা আয়াত ৮০। আসসালামু আলাইকুম। হ্যালো কেয়ারের আজকের পর্বে আপনাদের আমন্ত্রণ। নিউ ইয়র্ক স্টুডিও থেকে আমি ডক্টর মোহাম্মদ ইসলাম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। চলুন শুরু করা যাক। বয়স মানছে না উচ্চ রক্তচাপ, আক্রান্ত হচ্ছেন তরুণেরাও। চলুন একটি কেস স্টাডি দেখি। শাহেদ একটি বহুজাতিক কোম্পানিতে চাকরি করেন। বয়সে তরুণ ও প্রাণোচ্ছল। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা অফিসের পর শহরের যানজট পার হয়ে বাসায় পৌঁছাতে রাত ৯টা। এরপর ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ঘুম। সাপ্তাহিক ছুটিতে কিছুটা বিশ্রাম, তাও অফিসের কিছু কাজ বাকি পড়ে থাকে, সেটা ল্যাপটপে সেরে নিতে হয়। সেদিন এক বন্ধুর সঙ্গে একটি কর্পোরেট হাসপাতালে গিয়ে চেক আপ করাতে গিয়ে চিকিৎসককে দেখালেন। সেখানে ধরা পড়ে তার উচ্চ রক্তচাপ। ধারণা করা হতো যে উচ্চ রক্তচাপ বয়স্ক জনগোষ্ঠীর, কিন্তু উদ্বেগজনক ব্যাপার হলো ইদানিং তরুণদের মধ্যেও উচ্চ রক্তচাপের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে তাদের জনগোষ্ঠীর 20 থেকে 40 বছর বয়সী ব্যক্তিদের মধ্যে প্রতি 8 জনে একজন উচ্চ রক্তচাপ রোগে আক্রান্ত। 50% of US adults have high blood pressure, but fewer than half of adults have it controlled. Hypertension is one of the most prevalent conditions that we see in this population, and so that's where we really saw the need in the community. বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর মধ্যেও এই রোগের হার বেড়েই চলেছে। সাধারণত উচ্চ রক্তচাপে ভোগা ব্যক্তিরা মাথা ঘোরা, ঘাড় ও মাথা ব্যথা হওয়া ইত্যাদি অনুভব করে থাকেন। তবে আক্রান্ত ব্যক্তিদের একটা বড় অংশের কোনো লক্ষণই অনুভূত হয় না, তাই একে বলা হয় নীরব ঘাতক। বিজ্ঞানীরা তরুণদের মধ্যে উচ্চ রক্তচাপের বেশ কিছু কারণ শনাক্ত করেছেন। এর মধ্যে রয়েছে স্থূলতা, খাদ্যাভ্যাস, শরীরচর্চার অভাব, মানসিক চাপ, ধূমপান ও মদ্যপানের অভ্যাস, জিনগত কারণ এবং শারীরিক জটিলতা। অতিরিক্ত ওজন বা স্থূলতা উচ্চ রক্তচাপের অন্যতম কারণ। শরীরের বিভিন্ন হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায়, চর্বি রক্তনালীতে জমাট বাঁধতে শুরু করে, ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়। উচ্চ রক্তচাপের রোগীরা কি অরসেলাইন খেতে পারবেন? উচ্চ রক্তচাপের রোগীদের বাড়তি লবণ খাওয়া মানা। পাতে বাড়তি লবণ তো তাদের বাদ দিতেই হয়। টক ফল বা সালাদের সঙ্গে লবণ, বিট লবণ প্রভৃতি গ্রহণেও রয়েছে বারণ। কিন্তু অরসেলাইনে যে লবণ থাকে, প্রয়োজন হলে সেই অরসেলাইন কি তারা খেতে পারবেন? মুখে খাবার স্যালাইন খেতে বলা হয় শরীরে লবণ পানির ঘাটতি দেখা দিলে বা দেখা দেওয়ার ঝুঁকি তৈরি হলে, যেমন ডায়রিয়া বা বমি হলে। উচ্চ রক্তচাপের রোগীর যদি ডায়রিয়া বা বমি হয় তখন তাদের বেলায়ও একই কথা প্রযোজ্য। এক্ষেত্রে লবণ খাবার নিষেধাজ্ঞা শিথিল হয়ে যায়। ডায়রিয়া বা বমি হলে রোগীর রক্তচাপ কমে যেতে পারে, শরীরের স্বাভাবিক লবণের মাত্রা কমে যেতে পারে। এছাড়া পানি শূন্যতা থেকে কিডনি বৈকল্যের ঝুঁকিও থাকে। তাই এমন পরিস্থিতির সৃষ্টি হলে অন্যান্য রোগীর মতোই উচ্চ রক্তচাপের রোগীর জন্য স্যালাইনের কোনো বিকল্প নেই। স্যালাইন এই সময় তার জন্য জীবন রক্ষাকারী ভূমিকা পালন করবে। প্যাকেটের অরসেলাইন হোক কিংবা ঘরে তৈরি স্যালাইন, যে কোনোটা দিয়েই রোগীর প্রাথমিক চিকিৎসা করা যেতে পারে। জেনে রাখুন, অন্যদের মতো উচ্চ রক্তচাপের রোগীদেরও প্রতিবার পাতলা পায়খানার পরপরই পর্যাপ্ত পরিমাণ স্যালাইন খেতে হবে। পাতলা পায়খানা বন্ধ করার জন্য প্রচলিত ওষুধ গ্রহণ থেকে বিরত থাকতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে ডায়রিয়া বন্ধ করার জন্য কোনো ওষুধ লাগে না। নিজে নিজে কোনো অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধও খাওয়া যাবে না। অনেকে ডায়রিয়া হলে নিজে নিজেই সিপ্রোসিন, ফ্লাজিল জাতীয় বড়ি খেতে শুরু করেন। জেনে রাখুন, এগুলো কিন্তু অ্যান্টিবায়োটিক, আর চিকিৎসকের নির্দেশনা ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়া সম্পূর্ণরূপে নিষেধ। বমি হলে অল্প অল্প করে স্যালাইন খাওয়া উচিত। ধীরে ধীরে স্যালাইনের পরিমাণ বাড়ানো যেতে পারে। ডায়রিয়া বা বমির সময় যখন আপনার শরীর দ্রুত লবণ পানি হারাচ্ছে, তখন স্যালাইন খেলে কিন্তু স্যালাইনের কারণে রক্তচাপ বাড়বে না, বরং রক্তচাপ স্বাভাবিক রাখার জন্য, অর্থাৎ রক্তচাপ যাতে অনেক কমে না যায় সেজন্যই স্যালাইন প্রয়োজন। গুরুতর ক্ষেত্রে রোগীকে হাসপাতাল ভর্তি করে শিরা পথেও স্যালাইন দেওয়ার প্রয়োজন হতে পারে। ডাবের পানি সবার জন্য নয়, কারা এবং কেন অবশ্যই এড়িয়ে চলবেন। ডাবের পানি প্রাকৃতিক সুপার ড্রিঙ্ক, ক্যালোরি কম, ইলেকট্রোলাইটে ভরপুর, আর ব্যায়ামের পর শরীরকে দ্রুত হাইড্রেট করে। ত্বক ভালো রাখা থেকে হজমে সহায়তা, এর গুণ অনেক। তবে এই পানীয় সবার জন্য উপযুক্ত নয়। কারা এবং কেন ডাবের পানি এড়িয়ে চলবেন জেনে রাখুন। প্রাকৃতিক স্বাস্থ্যগুণের আড়ালে কারো কারো জন্য ডাবের পানি ডেকে আনতে পারে সমস্যা। চিনি, ইলেকট্রোলাইটের মাত্রা এবং ঠান্ডা প্রকৃতির কারণে, বিশেষ করে যাদের আগে থেকেই কিছু স্বাস্থ্য সমস্যা আছে তাদের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে জটিলতা। ডায়াবেটিস, কিডনি রোগ, উচ্চ রক্তচাপ বা খাবারে অ্যালার্জির মতো নির্দিষ্ট শারীরিক অবস্থা থাকলে ডাবের পানি উপকারের চেয়ে ক্ষতিই করতে পারে। তাই কখন এই পানীয় শরীরের জন্য ক্ষতিকর হতে পারে তা জানা জরুরি। বিভিন্ন গবেষণা, বৈজ্ঞানিক তথ্য ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামতের ভিত্তিতে চলুন শুনি কারা ডাবের পানি এড়িয়ে চলবেন এবং কেন। ডায়াবেটিক রোগীরা। প্রতি 200 মিলিমিটার ডাবের পানিতে প্রাকৃতিক চিনি থাকে 6 থেকে 7 গ্রাম।
ফলের রস বা কোমল পানীয়ের তুলনায় কম হলেও রক্তে গ্লুকোজের মাত্রায় প্রভাব ফেলতে পারে। ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্স আছে এমন ব্যক্তিদের জন্য এই প্রাকৃতিক চিনি নিয়মিত বা বেশি পরিমাণে খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত ওঠানামা করতে পারে। আজকাল বোতলজাত ডাবের পানিও পাওয়া যায়। এসবে অতিরিক্ত চিনি যোগ করা হয়ে থাকে, যা রক্তের শর্করা নিয়ন্ত্রণকে আরও ঝুঁকিপূর্ণ করে তোলে। অতএব ডায়াবেটিক রোগীদের ডাবের পানি অল্প পরিমাণে খাওয়া কিংবা পুরোপুরি এড়িয়ে চলাই নিরাপদ। আপনার ডায়েটের জন্য সঠিক পরিমাণ নির্ধারণ করতে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। ডাবে অ্যালার্জি তুলনামূলকভাবে বিরল, তবুও সংবেদনশীল ব্যক্তিদের জন্য এটি মারাত্মক হতে পারে। ডাবের পানি বা ডাব দিয়ে তৈরি খাবার খাওয়ার পরপরই চুলকানি, চাকা চাকা দাগ, ফোলা বা ত্বকে লালচে ভাব দেখা দিতে পারে। গুরুতর ক্ষেত্রে শ্বাসকষ্ট, হজমের সমস্যা, এমনকি অ্যানাফাইলেক্সিস, একাধিক অঙ্গ প্রত্যঙ্গে গুরুতর অ্যালার্জি প্রতিক্রিয়া হতে পারে। এশিয়া প্যাসিফিক অ্যালার্জির জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে ডাবে অ্যালার্জি থাকা শিশুদের প্রায় 90% ক্ষেত্রে ত্বক সংক্রান্ত উপসর্গ দেখা দেয়, আর প্রায় 10% ক্ষেত্রে একাধিক অঙ্গ প্রত্যঙ্গে জটিলতা অর্থাৎ অ্যানাফাইলেক্সিস রিঅ্যাকশন হয়। আরেকটি গবেষণায় অ্যালার্জোলজিয়া অ্যাট ইমিউনোপ্যাথোলজিয়ায় নিশ্চিত করা হয়েছে যে ডাবের প্রোটিন শিশুদের মধ্যে অ্যানাফাইলেক্সিসের কারণ হয়ে যেতে পারে। যদিও ডাবের সঙ্গে অন্যান্য বাদামের অ্যালার্জির ক্রস রিঅ্যাক্টিভিটি বিরল, তবুও যাদের আগে থেকেই বাদামে অ্যালার্জি আছে তাদের ডাবের পানির ক্ষেত্রেও সতর্ক থাকা উচিত। খাবারে অ্যালার্জির ইতিহাস বা সংবেদনশীলতা থাকলে ডাবের পানি খাওয়ার সময় সচেতন থাকুন। খাওয়ার পর কোনো অস্বাভাবিক বা গুরুতর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। যারা কিডনির সমস্যায় ভুগছেন তাদের জন্য ডাবের পানি কি নিরাপদ? ডাবের পানি পটাশিয়াম সমৃদ্ধ। এই পটাশিয়াম এমন এক খনিজ যা শরীরে তরল ভারসাম্য বজায় রাখা ও হৃদযন্ত্রের সঠিক কার্যকারিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে যাদের ক্রনিক কিডনি ডিজিজ, সিকেডি আছে বা কিডনির কার্যক্ষমতা কম, তাদের জন্য অতিরিক্ত পটাশিয়াম বিপজ্জনক হতে পারে। কিডনি সঠিকভাবে পটাশিয়াম ছেঁকে ফেলতে না পারলে রক্তে এর মাত্রা বেড়ে গিয়ে হাইপার ক্যালেমিয়া হতে পারে। এতে পেশি দুর্বলতা, বমি বমি ভাব, স্পন্দনের অনিয়ম দেখা দিতে পারে। তাই যদি আপনার কিডনি সংক্রান্ত কোনো সমস্যা থাকে, বিশেষ করে মাঝারি বা উচ্চ পর্যায়ে, তাহলে ডাবের পানি এড়িয়ে চলা বা সীমিত পরিমাণে খাওয়া উচিত। এ বিষয়ে অবশ্যই কিডনি বিশেষজ্ঞের পরামর্শ নিন। আয়ুর্বেদ সহ কিছু প্রাচীন চিকিৎসা পদ্ধতিতে ডাবের পানি শরীরে প্রাকৃতিকভাবে শীতলতা আনে বলে মনে করা হয়। গরম আবহাওয়া এবং গ্রীষ্মকালে এটি উপকারী হলেও সর্দি, কাশি বা ফ্লুতে আক্রান্ত হওয়ার সময় খেলে ডাবের পানি সমস্যা বাড়াতে পারে। এর শীতল প্রকৃতি শরীরে শ্লেষা উৎপাদন বাড়াতে পারে অথবা দেহের তাপমাত্রা আরও কমিয়ে দিতে পারে, যা অসুস্থ অবস্থায় ভালো নয়। নাক বন্ধ, গলা ব্যথা বা কণ্ঠস্বর ভাঙার মতো উপসর্গ থাকলে ডাবের পানি খাওয়ার ফলে অবস্থা আরও খারাপ হতে পারে, যা সুস্থ হতে সময় লাগতে পারে। যারা ঘন ঘন সর্দি কাশিতে ভোগেন বা রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাদের জন্য শীতকালে বা অসুস্থ অবস্থায় ডাবের পানির বদলে গরম পানীয় খাওয়াই উত্তম, যা রোগ প্রতিরোধ ও দ্রুত আরোগ্যে সহায়ক। উচ্চ রক্তচাপ থাকলে কি ডাবের পানি খাবেন? পটাশিয়াম থাকে বলে ডাবের পানি হৃদযন্ত্রের জন্য উপকারী। শরীরে সোডিয়ামের প্রভাব কমিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে ডাবের পানিতে থাকা পটাশিয়াম। তবে এই উপকারিতাই কারো কারো জন্য ঝুঁকির কারণ হতে পারে, বিশেষ করে যারা রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ সেবন করেন। এ ধরনের ওষুধ শরীরে পটাশিয়ামের মাত্রা ধরে রাখে, আর ডাবের পানি খেলে পটাশিয়ামের পরিমাণ আরও বেড়ে যেতে পারে। এতে হাইপার ক্যালেমিয়া হতে পারে। আর উপসর্গের মধ্যে আছে বুক ব্যথা, বমি বমি ভাব, পেশি দুর্বল হয়ে যাওয়া বা অনিয়মিত হৃদস্পন্দন। উচ্চ রক্তচাপের ওষুধ নিয়মিত সেবন করলে নিয়মিত ডাবের পানি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। এরকম অবস্থায় ডাবের পানি উপকার করতে পারে, তবে ভুলভাবে গ্রহণ করলে সমস্যাও সৃষ্টি করতে পারে। ইলেকট্রোলাইট নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস যদি আপনার থেকে থাকে, তাহলে ডাবের পানি আপনার জন্য উপযুক্ত নাও হতে পারে। এতে থাকা পটাশিয়াম, সোডিয়াম ও ম্যাগনেসিয়ামের মিশ্রণ সঠিকভাবে নিয়ন্ত্রণ না করলে সহজেই ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হতে পারে। আপনার চিকিৎসক যদি আপনাকে কম পটাশিয়াম বা স্বল্প মাত্রায় ইলেকট্রোলাইট সমৃদ্ধ খাবার খেতে বলেন, বা আপনার ডায়েটে যদি ইলেকট্রোলাইট নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস থাকে, তাহলে ডাবের পানি আপনার জন্য উপযুক্ত নাও হতে পারে। এতে থাকা পটাশিয়াম, সোডিয়াম ও ম্যাগনেসিয়ামের মিশ্রণ সঠিকভাবে নিয়ন্ত্রণ না করলে সহজেই ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। এর ফলে ক্লান্তি, পেশি টান ধরা বা অস্বাভাবিক হৃদস্পন্দনের মতো উপসর্গ দেখা দিতে পারে। তাই যে কোনো খাবারের মোড়কে সবসময় পুষ্টি তথ্যের লেভেল ভালোভাবে পড়ুন এবং আপনার চিকিৎসক বা পুষ্টিবিদদের দেয়া খাদ্য নির্দেশিকা মেনে চলুন। পরিশেষে ডাবের পানি নিঃসন্দেহে অনেকের জন্য স্বাস্থ্যকর, শরীর আর্দ্র রাখে, পুষ্টি দেয় এবং হৃদযন্ত্র ও ত্বকের সুস্থতায় সহায়তা করতে পারে। কিন্তু যে কোনো খাবার বা পানীয়ের মতোই যা একজনের জন্য ভালো, তা অন্যজনের জন্য ক্ষতিকর হতে পারে। যদি আপনার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনির সমস্যা, খাবারে অ্যালার্জি, ঘন ঘন সর্দি লাগা বা ইলেকট্রোলাইটের ভারসাম্যের সমস্যা থাকে, তাহলে ডাবের পানি হয়তো সেরা বিকল্প নয়, অথবা খুব সতর্কতার সঙ্গে গ্রহণ করা উচিত। আজকের মতো হেলো কেয়ার বিদায় নিচ্ছে। আগামী পর্বে আবারও দেখা হবে।
ডক্টর মোহাম্মদ ইসলামের পক্ষ থেকে সবার জন্য ভালোবাসা এবং শুভেচ্ছা। সুস্থ থাকুন, ভালো থাকুন।